জামাত ইসলামের ভাইদের বক্তার কি এতই অভাব হয়ে গেছে যে কবির বিন সাবাদের মতন একদম দাড়ি চাষা দাড়ি ছাটা ফাসেককে আপনাদের প্রধান অতিথি, প্রধান মুফাসসির, প্রধান বক্তা বানাতে হয় কেন? যে লোকটা এখনো নিজেই পরিশুদ্ধ হতে পারে নাই, সে ওয়াজের মঞ্চে মানুষকে পরিশুদ্ধ কি করে করবে বলুন তো? কি আশ্চর্য! আমি অবাক হয়ে গেলাম। সবচাইতে বড় অবাক কি জানেন? যে এই লোকটি মাহফিলের সিজনে আসলে জুব্বা ছাড়ে না, কিন্তু মাহফিল চলে গেলেই কলেজে যখন ক্লাস নিতে চায়, মানে কলেজে যখন ক্লাস নিতে যায়, তখন তার লিবাসের পরিবর্তন হয়ে যায়। সেই দামি হাফ শার্ট বা ফুল শার্ট আর সেই রকম দামি প্যান্ট পরে। কারণ কি জানেন? এই সমস্ত প্যান্ট আর দামি এই শার্ট এগুলো পরে লুই করতে কোনো বাধা হয় না। এইগুলো পরে বিভিন্ন নিষিদ্ধ অসামাজিক কাজে লিপ্ত হতে কোনো সমস্যা হয় না। আর জুব্বা পরলে তো বাধা দেয় যে আমি বড় বড় মেয়েদেরকে পরাবো জুব্বা পরে, এটা কেমন হয়ে যায় না? আর দাড়িগুলো তো দেখছেন ভাই, ডাস্টার হয় না, ডাস্টার হলো চুলগুলো বড় থাকে, ডাস্টার যে ব্ল্যাকবোর্ড মোছে ওই ডাস্টারের তো ওগুলো বড়, বিরাসের মতন দাড়ি, এতটুকু দাড়ি সবসময় রাখে। দাড়ির প্রতি এত অত্যাচারটা কেন আমার বুঝে আসছে না। আরে ভাই, তুই ওয়াজের মঞ্চে বসে লাখ লাখ টাকা কামাস, তো দাড়িটা রাখতে পারবি না? এই জন্য আমার জামাতের ভাইদেরকে বলি, ভাই তোমাদের বক্তার এতই অভাব, এইরকম দাড়ি ছাটা ফাসেকদেরকে মুফাসসির বানাই দিচ্ছেন। একবারও বিবেকে বাধা লাগে না যে আপনি কার ওয়াজ শুনতেছেন? আজ জামাত ইসলাম এত পিছিয়ে কেন? স্বাধীনতার আগ থেকে রাজনীতি করতেছে, আজও তেমনভাবে সফল হতে পারলো না। এর মূল কারণটা কি? এরকম ফাসেক ফুজ্জারদেরকে এরা মাথায় তুলে দাঁড় করাই দেয়, যার কারণে সাধারণ মানুষ চিন্তা করে আমরাই তো ভালো। আরে একজন সাধারণ মানুষে ভার্সিটিতে পড়াচ্ছে জুব্বা পরে, পাগড়ি পরে, সরকারি কলেজে পড়াচ্ছে পাগড়ি পরে, আর তুই হাই স্কুলে পড়াচ্ছিস, তোর প্যান্ট পরা লাগবে, তুই হুজুর মানুষ। বিবেকের মধ্যে কি কেউ প্রসাব করে দিয়েছে? হ্যাঁ, এটা চলে কিভাবে? সি এই জন্য জামাতের ভাইদেরকে বলি, ভাই আপনাদের প্রতি আমার হিংসা। আপনার মনে করতে পারেন হিংসা না, ভাই আমি যেটা সঠিক সেটাই বললাম। দাড়িকে লম্বা করতে হবে, এই ব্যাপারে কি কোনো মতবিরোধ আছে নাকি? বরং দাড়ি কাটার ব্যাপারেই সাহাবায়ে কেরামের আমল আছে, কিন্তু দাড়ি লম্বা করার ব্যাপারে রসুল বলছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও। আর কোরআন দ্বারা প্রমাণিত দাড়ি লম্বা রাখতে হবে। আপনারা জানেন মুসা আলাইহিসসালাম যখন হারুন আলাইহিসসালামের দাড়ি ধরলেন, তখন তিনি বললেন, এ আমার মায়ের ছেলে, আপনি আমার দাড়ি ধরে টানেন না। তো দাড়ি যদি ধরে টানছে, তাহলে ওই দাড়িটাকে এইরকম বিরাসের সমান বিরাসের ওই হচ্ছে তারের সমান নাকি? যে দাড়িটা নিশ্চয়ই বড় ছিল, এই জন্যই বলছিলাম দাড়ি ধরে টানেন না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, জানি আমার এই কথায় অনেকে কষ্ট পান, পাইলেও আমার কোনো যায় আসে না। বাস্তব কথাটা বলে দিলাম। জামাত ইসলামের বক্তার অভাব হয় নাই, এইরকম ফাসেক ফুজ্জারদেরকে দাওয়াত করে এনে প্রধান মুফাসসির বানাতে হবে।